বললেন খাদিজাকে এই বিয়েটা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা। হে নবী, আমি আপনাকে আইল পেয়েছি, এমটি পকেট পেয়েছি, আপনার পকেটে টাকা পয়সা থাকে না, খাদিজার বিয়ে দিয়ে আপনাকে ধনী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ, চিল্লায় কর। এই খাদিজা যেদিন মারা যায়, ছোট্ট একটা কথা বলতেছি, এটা বলি আমি শেষ করব। এই কেউ এখান থেকে দাঁড়াবেন না, কেউ আউট হবেন না, কারণ আপনারা যারা যারা ওয়াজে আসছেন, এটা একটা হাদিসের কথা, কিন্তু যারা ওয়াজে আসছেন, রহমতের ফেরেশতারা আপনার মার কবরে, বাবার কবরে, দাদার কবরে যাইয়া খবরটা বলে দিয়েছে। চিল্লায় সুবহানাল্লাহ কর। বলছে তোমার ছেলে আসছে, তোমার নাতি আসছে ওয়াজ শুনতে। তখন মা কয় আমার পোলা আইছে, আমার নাতিও আইছে। হ্যাঁ, এরা দোয়া করবো নি আমরা গা ফেরেশতারা ওদের গিয়ে কইও কবরের মধ্যে বিপদে আছি। আপনি দোয়া না করে যেতে পারেন না, দোয়া না করে যেতে পারেন না। আপনার মা কবরে বসে আছে, বাপ কবরে বসে আছে, দাদা দাদি অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজী আমরা দোয়া করে একসাথে যাব। কথাটা তুলেছি, শেষ করে দেই। খাদিজাতুল কুবরা যেদিন মারা যাবেন, সেদিন বললেন নবী গো, এই 25 বছরের দাম্পত্য জীবন আপনার সাথে আমার, আপনি তো নবী তো সেকেন্ড ম্যারেজ করেন নাই। হ্যাঁ, ঠিক আছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হয় না, হয় না, আওয়াজটা হয় না। সবাই বলতেছেন না বোধ, একসাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা। কেমন লাগে জিকির? কেমন লাগে জিকির? জিকির পারপাসে একটা ছোট্ট কথা বলবো। আমেরিকার এই ঘটনাটা আমেরিকাতে ঘটছে এবং আমার সঙ্গে ঘটছে। 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। কিন্তু আজ থেকে 12 বছর আগে একটা স্পেশাল প্রোগ্রাম হয়ে গেল মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। পৃথিবীতে হার্টের 8 জন বড় ডাক্তার আছে, একজন মিশিগানে থাকে। আমি যাওয়ার 1 মাস আগে ওই লোকটা মুসলমান হয়ে গেছে। একটা অ্যাডভান্স খবর বলে যাই, টুমরো, আজ হোক কাল হোক, গোটা আমেরিকা একদিন মুসলমানদের হাতে চলে আসবে। যে পরিমাণে মুসলমান হচ্ছে, হ্যাঁ, সমানে মুসলমান হচ্ছে। গিয়ে শুনলাম হার্টের একজন বড় ডাক্তার, সে নাকি আমি যাওয়ার মাসেক আগে মুসলমান হয়ে গেছে। তো আমার দিকে তাকান, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে এই জায়গাটার মধ্যে পেইন হয়, ব্যথা হয়। আমার এটা ব্যথাটা হয় আমার, কিন্তু আমি কারো কাছে বলি না। ড্রাইভারকে বলি না, খাদিমকে বলি। আমি একটা আমল আছে, আমলটা করি, আপনাদের বলবো না। কথাটা শেষ হোক, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আপনি। ভাবলাম এত বড় হার্টের ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখাই নাই। তো গেলাম, গিয়ে দেখি ফেরেশতা বসে দিচ্ছে। ফেরেশতা, সেই শেরওয়ানি, সেই দাড়ি, সেই পাগড়ি। ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান। তারপরে দেখেই বলতেছে মাওলানা ওয়েলকাম, মাওলানা আসসালামু আলাইকুম, মাওলানা সিট ডাউন প্লিজ। আরে মাওলানা, আমার জায়গায় তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। আমার জায়গায় কোরআন পড়ছি, সুযোগ পাইছে তো। মাওলানা, তুমি বুক দেখাইতে আসছো? তুমি জানো এই বুকের
হার্টের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, তুমি একটা কাজ কইরো, সকালে বিকালে 2 বার জিকির কইরো। জিকির করলে হার্ট মজবুত থাকবে। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কাটা যখন বাম দিকে মারি, তখন ব্যথাটা আমার থাকে না। আমি বললাম, ও ডাক্তার, যেই টুকরাটা তুমি পড়ছো আমি কি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? ইয়াস। তো ও বেটা তো কণ্ঠ দিতে পারে না, আমি একটু কণ্ঠ দিয়া সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তুমি একটা সূরা তেলাওয়াত করে শোনাবে আমাকে? তো সূরা ইখলাস তেলাওয়াত করে আমি শোনাই দিলাম। একটা আমল আমি আপনাদেরকে বলবো, আপনারা ঘুমাবার আগে, যুবক বাবারা ঘুমাবার আগে, বয়স্ক লোকেরাও 3 বার কুল ফাল্লাহ পাঠ করে মুখে ফু দিয়ে ঘুমাবেন। 3 বার। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কুল ফাল্লাহ 1 বার পাঠ করে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয়। চিল্লায় কর নারে তাকবীর। তারপরে এই সূরা ইখলাসটা যখন শোনাইলাম, তা মাওলানা, ভেরি টেস্টি। তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম, কত? কয় $500। আমি কি আপনার কাউন্টারে তো জমা দিয়ে আসছি, আমি ওখান থেকে ফেরত নিয়ে যাও, আমি $250 তোমাকে মাফ করে দিলাম। মাফ করে দিল। আমি বললাম, কারণ কি? কারণ কি? কারণ কি রে? কেনে তুমি, ও ডক্টর, কেন তুমি $250 মাফ করে দিলা? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো, তোর কণ্ঠে কোরআনের তেলাওয়াত মিষ্টি লাগে, সেজন্য আমি $250 তোমাকে মাফ করে দিলাম। মনে মনে গায়ে আরেকটা সূরা যদি শোনাইতে পারতাম, পুরোটাই তো মাফ হয়ে যেত। কিন্তু ঘটনা তো ফিনিশ হয়ে গেল। এরপর থেকে আমার বুকে বাম দিকে যদি ব্যথা হয় 10-12 বার, ইল্লাল্লাহর ধাক্কা মারি, 1 জাররা ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর ধাক্কা বাম দিকে মারবেন, জানি না ভাই, মনে থাকবে? পুরো বক্তা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আপনি তো মানুষ। নবী তো মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ? দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হয়? চিল্লায় বলেন। কথাটা শেষ করতে 10 মিনিট সময় লাগবে আমার। 10 মিনিটে আমি কথা শেষ করে ফেলবো। কেউ কথা বলবেন না, সময় মতো আমাকে মাইক দেয় নাই। 11টায় আমি শেষ করি, এটা আমার অভ্যাস। 11টা, 10টা থেকে 11টা, 1 ঘন্টা আমি বয়ান করি সব জায়গায়। এখানে এত বক্তা দাওয়াত দিছে, বক্তা দিতে 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 এখন রাত বাজে কয়টা দেন। এরপরে তো আধা ঘন্টা হয়ে গেল। আপনারা অ্যাডভান্স কথা বলবেন না, আমাকে শেষ করতে দেন, আমার কথাগুলি শেষ করতে দেন। খাদিজাতুল কুবরার কথাটা বলবো। রাসূলের সাথে খাদিজাতুল কুবরার দাম্পত্য জীবন 25 বছর। মৃত্যুদিন বললেন, নবী গো, 25 বছরে আমি কোনোদিন ডিমান্ড করি নাই, বলি নাই এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে রে স্বামী। সুবহানাল্লাহ। আমাদের মহিলারা পাগল ঘুরে ফেলায় জামাই। মহিলারা আর শুনতেছে না, পাগল ঘুরে ফেলাইছে। ঈদের আগে কয় 13 রঙের, লাল রঙের 13 পাইরের শাড়ি যদি আনতে পারো, ঈদ করবো, নাইলে ঈদের কপালে আগুন লাগাবো।
ঈদ শুদ্ধা পুইরা লাগবে, চিন্তা করছে। স্বামী দোকানে দোকানে ঘুরে আর কয়, ভাই লাল রং আছে 13 ভাই, থাকলে দেন, নাইলে আগুন লাগাম। দোকানে আর কয়, পাগল নি, এটা কি পাগল নি, দোকানে আগুন লাগাইতে আসে। কিন্তু রে মহিলাদেরকে বলে যাচ্ছে একটা ছোট্ট নসিহত। স্বামী এমন একটা কাপড় এনে দিয়েছে, রং উঠে গেছে, বালতি মাল্টি শুদ্ধা লাল হয়ে গেছে। খেয়াল করে শুনবেন, বালতি মাল্টি শুদ্ধা লাল হয়ে গেছে, বালতি শুদ্ধা বেড়ি খালি দৌড়ায়, জামাইরে খোঁজে, খোঁজায় পায়ে কয়, খুঁজছে পাইছে, তাই খানার ঘরের খানা, জামাইরে কয় খানার ঘরের খানা। কি জিন্দিগি এটা? এটা একটা জীবন হইল? কিন্তু আমি বলবো মহিলাদেরকে, যেই কাপড়ের রং ওইটা গেছে, ওইটা পরিধান করে, ধৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়া চক্কর দিবা আর কইবা তোমার জীবনে কত দামি দামি কাপড় এনে দিয়েছ, কিন্তু এইটা রং ওইটা গেছে, পড়তে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। মনের বেদনা স্বামীকে প্রকাশ করতে দিলা না, এইটা পড়তে ভালো লাগে, রং ওইটা গেছে। এই কাজটা যদি করতে পারো তাইলে বলে গেলাম, ও আস্ত মনে থাকতো না জানি, এই কথাটা মনে রেখো, মহিলাদেরকে বলছি, যদি এই কথাটা বলতে পারো, পড়তে ভালো লাগে, রং উইঠা গেছে, তাইলে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। ফাতেমার বস্ত্র ছিল না। 2 মিনিটে একটা কথা বলে ফেলি, হঠাৎ মনে হয়ে গেছে। বস্ত্র ছিল না এক সময়, শরীর ঢাকার মতো পুরাপুরি ভালো কাপড় ছিল না। তো নবী গেছে দেখতে, মা আমি তোরে দেখতে আইছি। ডাক দিয়ে বলছে, বাবা গো, দরজা ধাক্কা দিও না, ভেতরে প্রবেশ করিও না, আমার পরনে কোনো ভালো বস্ত্র নাই। নিজের চাদর খুলে ফাতেমারে দিয়ে বলছে, ফাতেমারে আমার চাদর গায়ে দিয়ে বস, তোকে না দেখলে বাঁচবো না। সারাদিনে একবার না দেখলে বাঁচি না, সারাদিনে একবার না দেখলে বাঁচি না, 1 সপ্তাহ ধরে তোর দেখি না। বাবা দেওয়া চাদরকে গায়ে দিয়ে বসলে নবী ভেতরে প্রবেশ করে দেখে শরীরটা শুকায় গেছে। তুই কি অসুস্থ, জ্বর, শুকায় গেছ কেন? ফাতেমা বললেন, বাবা গো, আজকে 1 সপ্তাহ ধরে আমাদের ঘরের পাতিলায় খাবার না। কি জীবন ছিল? নিজের স্বামীর গালাগালি করো। কোনদিন তো বলে নেই আলী মানুষটা ভালো না। আমার বাবা গরিব আলীর কাছে থেকে বিয়ে দিল, জীবনও বলেনি। নবী ডাক দিয়ে বলেন, মারে কোন যায় নামাজে দাঁড়ায় তুই নামাজ পড়ো? এইটাই তো আমার যায় নামাজ। যায় নামাজের কোনা ধরে টান দে। টান দিয়া ফাতেমা দেখে যায় নামাজের নিচে দিয়ে প্রবাহিত, গলিত প্রবাহিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা এই স্বর্ণ আমার যায় নামাজের নিচে কেন? আমার দুনিয়া নতি মিনহা, মারে যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। এই স্বর্ণ তোর জন্যই তো আইসে, তুই এগুলি বাজারে বিক্রি কর, ধনী হয়ে যাবি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। ফাতেমা নিজের কপাল বাবার বুকের মধ্যে ঠেকে কান্দে আর বলে, বাবা আমি দুনিয়ার সুখ চাই না, আমার ইউরিদ সওয়াবাল আখিরাহ, আখিরাত চাস, নতিহি মিনহা, আল্লাহ আখিরাত দিব। হ্যাঁ, তাহলে যে না খেয়ে থাকতে হয়, না পরে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়। খবরদার আমার আলীকে গালি দিবি না। আলী বিনা হিসেবে জান্নাতে যাবে।
চিল্লায় সুবহানাল্লাহ বলো। খাদিজাতুল কুবরা বলে, স্বামী রে, দুটা আবদার আমি আপনার কাছে করব, জীবনে কোনো আবদার করি নাই, আজকে দুটো আবদার করব, আপনি আমার আবদার রাখবেননি? নাই বললেন, খাদিজা রে, আমি কোটি কোটি টাকা আপনার দুই হাতে সদকা করেছি, দান করেছি, কিন্তু কোনোদিন চোখ লাল করতে দেখি নাই, মুখটা মলিন করতে দেখি নাই। সেজন্য খাদিজাকে নবী বলতে পারতেন না। একদিন হযরত আয়েশা বলেছিলেন, কবেকার বুড়ি, এটা হাদিসের কথা, কবেকার বুড়ির লেগে দোয়া করেন, হিজরতের পরে ভালো ভালো বিবি পাইলেন, হে নবী আমাদের জন্য একটু দোয়া করতে পারলেন না? বুড়ি, কবেকার বুড়ি। নবী একটু রাগ হয়ে রাগের সুরতে ধমকি দিয়ে বলেছিলেন, আয়েশা খামোশ, আমার খাদিজা পারপাসে একটু শব্দ উচ্চারণ করবে না। তোমরা তো সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সারাদিন মক্কা নগরে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে আসতাম, মানুষের ঘরের দুয়ারে গেলে দরজা বন্ধ করে দিত আর বলতো, পাগল আসছে পাগল। আপনারা চিল্লায় বলেন তো, নবী কি পাগল? মা সাহিবুকুম বিমাজনুন, খবরদার আমার নবীকে কেউ পাগল করো। সারাদিন ঘুরে খাদিজার বাড়িতে আসলে পানি গরম করে খাদিজা নিজের হাতে আমাকে গোসল করে দিয়ে বলতেন, নবী আপনি কাঁদবেন না, একটু কষ্ট পাবেন না, অন্তরে ব্যথা পাবেন না, এই মক্কার মানুষ একদিন পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য। আমার খাদিজার নাম নিও না। দিলকে নরম করে দেন, দেখেন তো চোখের কোঠা ভিজে কিনা। রাসূলের মহব্বতে পড়ে কারণ অন্তর যদি কাঁপতে থাকে, চোখের মধ্যে যদি পানি এসে যায়, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল, কিয়ামতের দিন তোমার চোখের পানি রাসূল পর্যন্ত তোমারে পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজার সর্বশেষ কথাটা বলে আমি শেষ করব। খাদিজার কবর আমি জিয়ারত করেছি, আয়েশার কবর জিয়ারত করেছি, খাদিজা তো কবর জিয়ারত করেছি আমি। নবী গো, আপনার গায়ের একটা চাদর, খেয়াল করবেন কথাটা, আমি দুটা ডিমান্ড করব আপনার কাছে, আপনার গায়ের একটা চাদর দিয়া আমার কাফন পরাবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবহারে নতুন চাদর দিবেন না, আপনার ব্যবহারের চাদর থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। একটা চাদর দিয়ে কাফন পরাইয়া আমাদের কবরে নামাই দিবেন। নবী বললেন, ইয়েস আমি এটা করব। আর কি? আপনি বলেছেন মুনকির নাকির প্রশ্ন করবে কবরে তিনটি, কিন্তু মুনকির নাকিরকে আমি ভয় পাই, আমি নিজেও ভয় পাই। 60 বছর ধরে ওয়াজ করি, মুনকির নাকিরকে এখনো ভয় পাই। প্রশ্ন করবে তিনটি, জোরে কোন কয়টি? ইংরেজি দিয়া, বাংলাতে, আরবি? আরবি যে আপনি জানেন না। আল্লাহ কবর মোমেনা বান্দা বান্দিকে কবরে গেলে মুনকির নাকিরের প্রশ্নের উত্তরটা আমি শিখাই। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রবকে, চিল্লায় বলেন রবকে। সেকেন্ড প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? নবী। হাদিস শরীফে আছে,
মুনকির নকিরের প্রশ্নের 3টি উত্তর যদি কবরের ভিতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতারা, ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায় দাও। নারে তাকবীর। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব। কথাটা খাদিজার কথাটা শেষ করি। সেকেন্ড আবজারটা, খাদিজা মারা গেলেন, হযরত ফাতেমার বয়স মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে চলে গেছে কবরস্থানে। জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই, কিন্তু কবর করে দিল নবী কবর করে দিলেন, পাথর চাপা দিলেন। খাদিজার মাথার পাশে বসে দাঁড়িয়ে আছেন চুপ করে। ফাতেমা বললেন, বাবা গো, কবর শেষ। তাই না? কি জন্যে তুমি দাঁড়িয়ে আছো? কি কারণে তুমি দাঁড়িয়ে আছো? আমি জানতে চাই আমার মা এখন কোথায়। উত্তরটা শোনেন, ফাতেমার প্রশ্নের উত্তরটা শোনেন। নাই বললেন, মা গো, তোমার মা এখন হযরতে আসিয়া হযরতে মারিয়ামের মাঝখানে বসে আছে। সুবহানাল্লাহ, চিল্লায় গো, নারে তাকবীর গো। তাহলে কেন দাঁড়িয়ে আছো? আমার মা যখন পবিত্র জায়গায় থাকে তাইলে তুমি দাঁড়িয়ে এসে কেন? নাই বললেন, মারে, তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মুনকির নকিরকে ভয় পায়, কিন্তু রে মুনকির নকির তো এখনো আসে নাই, সেজন্য আমি অপেক্ষা করতেছি। ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, আমার নবীর গিয়ে সালাম দিবি আর বলবি মুনকির নকির আসবে না। আমি নিষেধ করে দিয়েছি। মুনকির নকির যে প্রশ্ন করবে ওই জবাবটা আমি দিয়ে দিয়েছি। ফাতেমারে নিয়ে ঘরে যাইতে বলো। কবরকে আমি নিজেও ভয় পাই, সেই জন্য আমার পোলারে বলছি, তুই তো মওলানা, তুই যদি জানাজা পড়াস তাহলে আমার কবরে আযাব থাকবে না। মাদ্রাসা দেখে খুশি হয়ে গেলাম। ভালো একটা মাদ্রাসা আপনারা শুরু করেছেন। এখানে অনেক ছাত্র আছে এবং লম্বা সময় ছাত্ররা আমাকে সার্ভিস দিল, সেবা করলো, যত্ন করলো, কত কিছু পাকাইলো, খাইতে দিল, খাইলাম। এখন বিদায়ের পালা, এখন চলে যাব। আমি আপনাদেরকে নিয়ে একসাথেই যাব। কিন্তু আগের বক্তা এই যে চিল্লে আপনাদের কাছে টাকাগুলি চাইল, দিলেন না। একজনে অল্প টাকা দিয়েছে, বাকি লোকগুলো আমি 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমি দেখব আপনাদের মধ্যে কারা কারা আছেন। এখন যদি সঙ্গে টাকা নাও থেকে থাকে, আপনারা রোজা এসে গেছে তো রোজার মাসে দিয়ে দিবেন মাদ্রাসায় এসে। কেউ দাঁড়ায়ও না, এখন একটা লোকও দাঁড়ায়ও না, চুপ করে বসে থাকো বাবারা, মাসুম বাচ্চা নিয়ে বসে থাকো। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে আছেন। আমি তো আমার জীবনে তো কতবার মক্কা মদিনা গেলাম, আল্লাহ আমারে কতবার দিল। কাবার ঘরের গিলাপে চুমা খাইলাম, ধরলাম। আমার বাবা দোয়া করে গেছে, তোর জীবনে বহুবার তুই মক্কা মদিনা যাবি, আল্লাহ আমাকে নিতেছে তো। চিল্লায় বলেন মারহাবা। এখন আমি দেখতে চাই আপনাদের মধ্যে এমন কোনো লোক আসেন কিনা। ধনীরা তো আসেনি, দিবেন, মোটা অঙ্কের টাকা দিবেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে আমি 5 মিনিটের মধ্যে কিছু লোক চাই যে আমি যুক্তিবাদী, রোজার মাসে 2000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিব, দিয়া রিসিপ্টটা নিয়ে যাবেন। রিসিপ্টটা ভুল করবেন না, রিসিপ্টটা নিয়ে যাবেন। এই রিসিপ্ট বেহেশতের টিকিটে পরিণত হয়ে যাবে। আমি তো এখন কালেকশন করি না, করতাম এক সময় যখন আমি ইয়াং ছিলাম, যুবক ছিলাম, তখন আমি 2 টাকা পকেটে ছিল, এটাও দিয়ে গেছে।
এটা দিয়া গিয়া নৌকা তুলছে, নৌকা ছেড়ে গিয়া কয় ভাই যুক্তিবাদী জ্বালায় টাকাটার পকেটে রাখতাম না, দিয়েছি আমি ভাড়া দিব করতে, কয় আপনার ভাড়া লাগবে না। কিন্তু এখন আমি পারি না, আমার বয়সে দেয় না, সেই জন্য দাওয়াত তৈলে আমি বলি একজন কালেক্টর রাখেন, কালেক্টর আজকে রাখছিল কিন্তু কালেক্টর সুবিধা করতে পারে নাই। না আমি আপনাদেরকে 5 মিনিটের মধ্যে একটু টেস্ট করব। প্রথমে কে আছেন যে আমি রোজার মাসে, এখন দিতে হবে না, এখন পারলে দিয়ে দেন, না পারলে রোজার মাসে আমি দিয়ে দিব, 5,000 টাকা দিয়ে দিব, 10,000 টাকা দিয়ে দিব, আমি রোজার মাসে 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, এই ধরনের কয়জন আছেন দেখি তো? বিসমিল্লাহ বলে প্রথম হাত তোলে, যে যা পারেন একটু হাত তোলে দেখি তো, কে পারেন হাত তুলতে? শুকুর আলী বাবা কে? নগদ না বাকি কও, কে দিল? বাকি হলে আর নাই কোনা, নগদ থাকলে দিব, বহুত নেকা আছে। হ্যাঁ হ্যাঁ এটা 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 হয়, এটা আমরা রাইট বলছেন, অনেকে বাকি লেখায় করে যায় না, কিচ্ছু দেন না। না আচ্ছা যাক দিব, এইটা পাইছে। কি নাম কই লোকটা কই? শুকুর আলী। শুকুর আলী কই? এই শুকুর আলী আপনি দিবেন মনে হয়, আপনার চেহারায় 5,000 টাকা। না রে এই দেখবি বসেন, আপনি দিয়ে দিবেন, রোজার মাসে দিয়ে দিবেন 5,000 টাকা। হ্যাঁ নগদ থাকলে মুরব্বী ঠিকই বলছে। হ্যাঁ হ্যাঁ দিব। আচ্ছা কি নাম? হেলালুদ্দিন। কত? 2,000 টাকা। নারায়ে তাকবীর। হেলালুদ্দিন আল্লাহ তোমার টাকাটা কবুল করুক। নগদ থাকলে নগদ দিয়ে দাও, হ্যাঁ 1,000 টাকা 2,000 টাকা এই ধরনের থাকলে দিয়ে দাও, আমি একটু দোয়া করি তোমার জন্যে। হ্যাঁ আমি আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করবো। আর কে আছেন দেখি? আর কে আছেন? সবাই তো দিতে হবে, সবাইকে কিছু কিছু করে দিতে হবে। মাদ্রাসার ছাত্র ভেতরে ঢুকাই দেন, ভেতরে ঢুকাই দেন মাদ্রাসার ছাত্র। তোমরা যাও রুমাল নিয়ে যাও। আপনারা এই রুমালের মধ্যে তালিবুল এলেমগুলো গেছে, তালিবুল এলেমের দাম অনেক বেশি। রহমতের ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে, জিলুর রহমান 1,000 টাকা। নারায়ে তাকবীর। এই দেখছেন 1,000 টাকা ক্যাশ আমার হাতে, এই টাকাটা দিয়ে দেন। কেউ খালি হাতে ফেরত দিয়েন না। মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, দাদা দাদি নানা নানির জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। দেন আমার হাতে দেন। রেজাউল করিম 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি এই তো দেখেন 500 টাকা। আপনার নাম কি? জাহাঙ্গীর। চমৎকার নাম। কেউ দাঁড়ায় না, মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। 200 টাকা দিল জাহাঙ্গীর মিয়া। আব্দুর রহমান 500। মজিবুর ভাই এনে দিলেন 500 টাকা। আব্দুর রহমান 500 টাকা। নারায়ে তাকবীর। আরে মার নামে বাবার নামে দেন মিয়া, মার নামে দেন। মার দোষ কি? বাবার দোষ। আব্দুল করিম 500 টাকা। নারায়ে তাকবীর। এই যে দেখেন, হ্যাঁ নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর কইলে, নারায়ে তাকবীরটা কইলে দোয়াটা কবুল হয়ে যায়। এই তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ ইদ্রিস আলী। পিতা মাতার নাম? হ্যাঁ 1,000। মা বাবা আছে? আহা মা বাপ নাই গা, মা বাবার নামে 500 টাকা। এই দেখছেন, এটাও তো সন্তান, আপনারাও তো সন্তান, বসে আছেন তো দেন না কেন? ওই যে রুমাল গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মাওলানা, হ্যাঁ মামুনুল হকের, মামুনুল হক সাহেবের ক্লাসমেট ভাইরা আমার। নারায়ে তাকবীর। এই যে টাকাগুলি আপনারা আমার হাতে দিলেন। হ্যাঁ আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের নামে নামের টানে, জমির টানে। হাসরের ময়দানে মাওলানা নামের সঙ্গে নাম মিল্লা গেলে আমি কাম আল্লাহ যা করবার যা করবো। এই রোজার আগে কাম করুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় এই রোজার আগে কাম করুন ইনশাআল্লাহ। আমার কয়া ওই কিয়ামত দিন না, হ্যাঁ আমার এখন না কোনো, আমি যা পারি আমি নগদ দিব,
নগদ কাম করুন। কাজ ধরবো আপনি কাজ খালি করাইবেন। লেখাই জমার কি আমার তো দিন না, ওই কাম আমি করি না। না 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 সভাপতি কাজ ধরবো Right. সভাপতির পরামর্শ, কাজ করবেন। সভাপতির কাম আমি চেয়ারম্যান রাইনাতে হামো, চেয়ারম্যান চেক করবেন। আর চেয়ারম্যানের দেহ আমি নয়ে কাম করুন, হ্যাঁ। বুঝছেন? আমিও চেয়ারম্যানের দেহ আমি নিজে কাম করুন। হ্যাঁ? আর আজকের কাছে তহবিল দিন না। সাইফুল ইসলাম 1000 টাকা। নারাই তাকবীর। এই টাকাটা নিয়ে আসো, সব টাকা তোমরা তুলছো, নিয়ে আসো বাবা। রাখো। সভাপতি তিনি সাহস আছে, সাহস আছে, যে বললো না যে আপনাকে দেখতে আসছি। হ্যাঁ, এই ওদিকে রাখো, সামনে নিয়ে রাখো। এই পরে গুইনাবের মানুষের সামনে টাকা পয়সা গোনাও ঠিক না। হ্যাঁ, বরকত কইমা যায়। মৌলানা থানভীর রহমতুল্লাহ আলাইহির কিতাবে এই কথাটা আমি পাইছি, যে মানুষের সামনে টাকা পয়সা গুইন না। ভাইয়ের আমার, তো আপনারা কিছু কিছু করে দিয়ে দিলেন, সভাপতি কাজ ধরবে, আর আমার চেয়ারম্যান, হ্যাঁ, আর চেয়ারম্যানের নিয়ে কাজ করুন। চেয়ারম্যান ধরে এর আগেই ধরে বলছিলাম। চেয়ারম্যান কিছু দেখ ডিক্লার দেন। চেয়ারম্যানের ডিক্লারটা নেবো না, আমি জানি কত দিব, আমি গাবো মনে। ওই প্রিন্সিপালের নিয়ে গিয়ে আমার হাতে দেয় না কাম করে, আর কেটটা জমা দিয়া যে বুকসা মেরে যাইব, কাম করা পারুন না, তা করুন না। তারপরও কিছু কিছু ডিক্লার দেন। অঙ্ক বলুন। ডিক্লার না কোনো, চেয়ারম্যানও ডিক্লার না কোনো। আচ্ছা, চেয়ারম্যান ডিক্লার লাগবো না, আপনারও ডিক্লার লাগবো না। মাদ্রাসার কাজ আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আপনি এই যে আপনি দু এক কথা বলবেন। না না মাইকটা দাও। হাফেজ মৌলানা একরাম হোসেন 1000 টাকা, ইকরাম হোসেন হাফিজ মাওলানা 1000 টাকা। হাজি ফয়েজ খান 10 বছর সিমেন্ট।